লক্ষ্মীপুরের রামগঞ্জে মা মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রামগঞ্জের শ্রীরামপুর গ্রামে এই হত্যার পর এখনও পুলিশ আসামিদের শনাক্ত করতে পারেনি। হত্যাকারীদের বিচার দাবি করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। পুলিশ জানিয়েছে খুনিদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। আতোয়ার মনিরের তথ্যছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে মা জুলেখা বেগম ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মিমকে গলা কেটে হত্যা করা হয়। জুলেখা ছিলেন সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্বজন ও প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার পরিবারের পুরুষ সদস্যরা বাজারে থাকার সুযোগ নিয়ে মা ও মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা। রাত 10টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। রুমে দরজা ঘুরে দেখি ওরা দুজন উত্তি পড়ে রয়েছে, আমার শাশুড়ি আর হলো বোনটা। আমি তো আর কান্না করে চিৎকার আমি রাখতে পারতেছি না, ওরা দুজন তো কি একদম শেষ। পরে আমার ফাঁসাতে কি ধরছে আমি তো জানি না, লোকজন তো অনেক ছিল। এতটুকু পরে সবাই আস্তে আস্তে কর্মনা অনেক গেছে, থানা পুলিশ গেছে, ফারুক বেশ সাংবাদিক অনেকে গেছে। কয়েকদিন আগে ওইদিকে বাবা মেয়েকে জবাই করে দিয়েছে। এগুলো আসলে আমরা কোনোভাবে কাম্য নয়, দেশের মানুষ কোনোভাবে গ্রহণ করে নিতে নেবে না। আমরা এটার দ্রুত শাস্তি চাইতেছি। আমরা তো সন্ধ্যার পরে নিজেকে নিরাপত্তা দাবি করছি না। আইনের আওতায় আমরা এসব আসামিদেরকে নিয়ে আমরা এদের গণ্যমান্য বিচার চাই। পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে প্রায় 30 ভরি স্বর্ণালঙ্কারও লুট হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারণ ঘটনা আমরা জানতে পারি নাই, আমরা ময়নাতদন্ত করার পরে বিস্তারিত জানা যাবে এটা পারিবারিক কলহ হয়েছে নাকি ডাকাতির উদ্দেশ্যে নাকি হত্যার উদ্দেশ্যে ঘটনাটা ঘটেছে, এটা আমরা পরে জানতে পারবো। নিহত তানহা আক্তার মিমের সহপাঠীরা জানায়, মিম ছিলেন ভীষণ মিষ্টভাষী ও পরিশ্রমী। পুলিশ বলছে, কে বা কারা কি কারণে মা মেয়েকে হত্যা করেছে তা এখনো চিহ্নিত হয়নি। হাসিবা আলী বর্ণা, ৭১।